আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আপনাদেরকে চিড়া দিয়ে ভীষণ মজার এবং হেলদি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা আপনারা সেহরি এবং ইফতার দুই সময়েই খেতে পারবেন। ছোট থেকে বড় সবার জন্য পারফেক্ট একটি খাবার। খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিড়া। যে কোনো ধরনের চিড়া আপনি নিতে পারেন, সাদা চিড়া বা ব্রাউন চিড়া, মোটা বা পাতলা চিড়া। আমি এখানে 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। এবার আমাদের প্রথম যে কাজটা সেটা হলো চিড়াটা পরিষ্কার করে নেওয়া। আমি আপনাদের দেখানোর জন্য এই বাটির মধ্যে উপর থেকে পানি ঢেলে ধুয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়ে এভাবে একটু কষলেও নেওয়া যাবে, তবে চিড়াটাকে ভিজিয়ে রাখতে হবে না। জাস্ট উপর থেকে পানি ঢেলে এভাবে ধুয়ে তারপর পুরোটা পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। খুব ভালো হয় আপনি এভাবে যদি 10 থেকে 15 মিনিট রেখে দেন, তাতে করে পানিগুলো ঝরে যাবে আর চিড়াগুলোও ঝরঝরে হবে। চিড়াগুলো পানি ঝরতে দিয়ে এবার আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে। আজকের ডেজার্টটা বানানোর জন্য আমাদের ঘন দুধ লাগবে। দুধ আপনি বিভিন্ন উপায়ে ঘন করতে পারেন, আজকে আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। তার জন্য প্রথমে হাঁড়িতে আধা লিটার দুধ নিয়েছি। এখন দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে হালকা একটু ঘন করে নিব। দুধে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খেতে অনেক ভালো লাগে। আর দুধটা মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনার টেস্ট অনুযায়ী চিনিটা নিতে পারেন, চাইলে চিনি বাদেও করতে পারেন। এবার এভাবে নেড়ে চেড়ে 10 মিনিট একটু জাল করে নিব। এখন অন্য একটা বাটিতে সামান্য একটু ঠান্ডা দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এটা দুধের মধ্যে দেওয়ার ফলে দুধটা অনেক ঘন হয়ে যাবে এবং দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই আপনাকে অনবরত নাড়তে হবে। আর এটা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর বেশি সময় জাল করলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করব। আজকের ডেজার্টটা বানানোর জন্য আমি এতে ব্যবহার করব কলা। আপনি চাইলে অন্য যে কোনো ফলও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিছুটা কোরানো নারিকেল, এবং আমাদের যেটা লাগবে সেটা হলো মিষ্টি দই। এখন এটাকে পরিবেশন করে নিতে হবে। প্রথম লেয়ারে আমি সেই চিড়া দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি কিছু কলা, এরপর নারিকেল দিয়ে একে একে আমি সব কিছুর একটা লেয়ার তৈরি করে নেব। তবে আপনি চাইলে সব কিছু একসঙ্গে মিক্সড করেও নিতে পারেন। চিড়া, কলা আর নারকেলের লেয়ারটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমি সেই ঘন করে জাল করা দুধটা দিয়ে দিচ্ছি। সবশেষে উপর দিয়ে আমি মিষ্টি দই দিয়ে দিব। আপনি চাইলে ভিতরে দইটা লেয়ারও করে দিতে পারেন, তবে উপরে এভাবে দই দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এবং এটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে একটু নারকেল কোড়া এবং অন্যান্য ফল দিয়েও সাজিয়ে নিতে পারেন। যে কোনো খাবারের আকর্ষণীয়তা বাড়ানোর জন্য এটাকে সাজানো কিন্তু খুব জরুরি। এভাবে যদি আপনি পরিবেশন করেন তবে খাওয়ার আগে অবশ্যই মিক্সড করে নিতে ভুলবেন না। আশা করছি আমার আজকের এই ভীষণ মজার দই চিড়া ডেজার্টটি আপনাদের পছন্দ হয়েছে এবং রমজানে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার রোজার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।